আমাকে বলা হলো আপনি কোরআনের ভুল ব্যাখ্যা করে যুবকদের মাথা খারাপ করেছেন। আমি বললাম ঠিক আছে, ভুল করেছি, আমাকে একটু বুঝাবার জন্য লোক নিয়ে আসো। দুই একজনকে নিয়েও গেছে। আমি খালি আরবিতে বললাম সালামুন আলাইকুম মা লি আরাকুম তাদউনানি ইলান নার ওয়া আদউকুম ইলাল জান্নাহ। সঙ্গে সঙ্গে মাথা নত হয়ে গেছে, আর কখনো আমার সামনে আসে নাই। পরে গোয়েন্দা বিভাগের লোকেরা বলেছে ওনার সামনে কাকে নিয়ে যাব, যারে নিয়ে যায় সেই জঙ্গি হয়ে যায়। আমি কি জঙ্গি আসলে? আমাকে একটা দলের প্রধান বানানো হলো। এটা হাসিনার নাটক ছিল। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, এরকম ভাবে বিভিন্ন খেতাব দিয়ে এদেশের তাওহীদি কণ্ঠস্বরগুলো বন্ধ করার চক্রান্ত হয়েছিল। আমি সেজন্য বলতে চাই, আল্লাহর নবীকে দান শহীদ করা হলো, তায়েফে মার খাওয়া হলো, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন বুজুর্গ বলতে না পারে যে আমার কোন ময়দানে অবতীর্ণ হওয়ার দরকার নাই, জেল জুলুম অত্যাচারের সম্মুখীন হওয়ার দরকার নাই, আমি ঘরে বসে ইসলাম কায়েম করে ফেলবো। আল্লাহ সেজন্য বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এই পর্যায়ে যখন গেল, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দা, তোমার সাহায্য যেখানে শেষ হবে আমি তো জানি। তোমার ক্ষমতা কোন পর্যন্ত আছে আমার জানা আছে। তোমার ক্ষমতা তুমি শেষ করো, আমি আল্লাহ তোমাকে ওখান থেকে সাহায্য করা শুরু করব। ও মুসলমান জাতি, ও নরসিংদীর যুবকেরা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো এসে পৌঁছে নাই সেই সকল বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসা মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটু পরীক্ষা তো হবে। জেনে রাখো, আজকে অনেকে বলে যারা জেলে গেছে তাদের নিশ্চয়ই কোনো দোষ আছে। আমাদের বুজুর্গকে তো কেউ জেলে ঢুকায় না, সাহসও করে না। আমার ভাইয়েরা খুব ভালো করে শোনো, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন, তিনিও ৩ বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী ছিলেন। তিনিও যুদ্ধ করেছেন, দান শহীদ হয়ে গেছে, তায়েফের ময়দানে লুটিয়ে পড়েছেন। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর চেহারা তোমাদের চেহারার চেয়ে সুন্দর ছিল কিনা? তোমাদের বুজুর্গের চেহারার চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল কিনা? তোমাদের বুজুর্গের রক্তের চেয়ে নবীর রক্তের মূল্য বেশি ছিল কিনা? তোমাদের বুজুর্গের তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ বেশি ছিল কিনা? নবী যখন রাতভর তাহাজ্জুদ পড়তেছেন, পা ফুলে যাচ্ছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আল্লাহ তাআলা আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এত রাত ভর ইবাদত করার কি প্রয়োজন? আল্লাহর নবী কি উত্তর দিচ্ছেন? ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, যে আল্লাহ তাআলা একজন এতিমকে ধরে নবী বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাখাল থেকে দোজাহানে কায়নাত সরদার বানিয়ে দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি সে আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রাত ভর ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
এ মুজাম্মিল কামলিওয়ালা, রাতে একটু ঘুমাও, খালি ইবাদত করার প্রয়োজন নাই, অর্ধেক ঘুমাও অর্ধেক ইবাদত করো, বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তুমি যেরকম সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কুমিল লাইলা ইল্লা কালিলা। যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা ছায়া দেয়, গাছের নিচে বসলে গাছ এগিয়ে আসে, খেজুর গাছ এগিয়ে আসে, হাদিস বুখারীতে আছে। যেই নবীর আগে দিয়ে কেউ কথা বললে, মতামত পেশ করলে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার নবীর আগে কথা বলো না, নবীর আগে চলতে যেও না, মতামত পেশ করতে যেও না। যেই নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে আল্লাহ বরদাস্ত করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না। যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো, জীবনের সমস্ত নামাজ রোজা ইবাদত জিহাদ সব বরবাদ হয়ে যাবে। কি প্রেম, ভালোবাসা, কি প্রেম। আবার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ভালোবাসা ছিল কিনা? সাহায্য করেছিলেন কিনা? পরে, আগে পরে, কিন্তু মার খাওয়ার সময় করেছিলেন। কেন করলেন না? উহুদের ময়দানে আল্লাহর দুশমন আল্লাহর নবীর লোহার টুপির উপর আঘাত করলো, লোহার অংশটা গাল ভেঙ্গে দাঁতে গিয়ে আঘাত করলো, দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে আটকে রইলো। একটু কল্পনা করেন না, দুজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে লোহা বের করতে গেলেন, তাদের দাঁতগুলো পড়ে গেল, লোহা ঠিকই বের হয়ে আসলো। একটু দাঁতে ব্যথা হলে কত পাগল হয়ে যায়। আর আল্লাহর নবীর দাঁত শহীদ হলেন, তা তো বুঝতে পারলেন, কিন্তু কেমনে হলো তা তো হাদিস থেকে শিক্ষা চিন্তা করলেন না। আল্লাহর নবীর এই মাথার উপরে যখন আঘাত করছিল, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? সাহায্য করার ক্ষমতা ছিল কিনা? সাহায্য করেছিল কিনা? করেন নাই। আজকের এই যুগের এই মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে কেউ একথা বলতে না পারে আমাদের বুজুর্গ, আমাদের হুজুর এত বড় বুজুর্গ, পুলিশ তার ধারে কাছেও যাওয়ার ক্ষমতা রাখে না। তোমাদের বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বড় বুজুর্গ ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছিল, তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কোরআন বলছে, রহমানি বানানো কথাইগুলো সব কোরআন। পারলে আয়াতগুলোর জবাব দাও।